একটু আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিটিং শেষ করে এসে ব্রিফ করেছেন এবং তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে প্রায় 2 ঘন্টা ব্যাপী বৈঠক। তারা 2টার কিছু পর ঢুকেছিল এবং 4টা নাগাদ তারা বেরিয়েছেন এবং বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তো ব্রিফের মধ্যে তিনি বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করেছেন যে 31 দফা রাষ্ট্র সংস্কারের যে বিএনপির 31 দফা সেগুলো নিয়েছেন এবং তার পাশাপাশি তিনি বলেছেন যে এর বাইরে জানতে চেয়েছেন উপদেষ্টা মণ্ডলীর কাছে, প্রধান উপদেষ্টার কাছে যে সন্ত্রাসী অপরাধী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জামিন পাচ্ছে, সেটা কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছেন। এবং একই সঙ্গে আওয়ামী লীগ নেতা যারা এখনও দেশে আটকে আছেন এবং আটকে ছিলেন কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা দেশের বাইরে বিভিন্নভাবে চলে যাচ্ছেন, তারা সেটি কিভাবে সম্ভব হচ্ছে, কারা সহায়তা করছে, আমলারা জড়িত কিনা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি 2007 থেকে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে 2007 সালে, এরপর থেকে 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত গায়েবী মামলা হয়েছে এবং রাজনৈতিক মামলা হয়েছে সেই মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় সেই বিষয়গুলো জানিয়েছেন। এছাড়া যে 6টি কমিশন গঠন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে, সেই 6টি সংস্কার কমিশনে যাতে বিতর্কিত কোনো লোক না থাকে, বিতর্কিত কোনো লোক যাতে জায়গা না পায় সেই ব্যাপারে তারা তাগিদ দিয়েছেন। এবং এক পর্যায়ে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যেহেতু এখন আলোচনা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে, সেই ক্ষেত্রে নির্বাচনী কোনো ধরনের সেই রোডম্যাপ নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সব কিছুর প্রথম প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ কীভাবে গণতান্ত্রিক ধারায় এগিয়ে যায় সেই প্রায়োরিটি দিয়েই তারা সমস্ত কাজগুলো করছেন। তো এই ছিল বিএনপির। এবং এর কিছুক্ষণ আগেই কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামীর শিডিউল টাইম ছিল 3:30টায়, কিন্তু বিএনপির বৈঠক কিছুটা লম্বা হয়, দীর্ঘায়িত হয়, তাদের এই মিটিং শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। এরপর বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে কিন্তু এই যমুনার বৈঠকে কিন্তু অংশ নিচ্ছেন। এবং কিছুক্ষণ পরই হয়তো জামায়াতে ইসলামী সদস্যরা বের হবেন এবং তারা এই রাষ্ট্র সংস্কারের পক্ষে কী মতামত দিয়েছেন এবং তাদের ভাষায় নির্বাচন কখন হওয়া উচিত, কী বিষয়গুলো কিভাবে এগোবে এই রাষ্ট্র, সেই ব্যাপারগুলো হয়তো তারা তুলে ধরবেন এবং পরবর্তীতে তারা ব্রিফিং করার পর হয়তো বিষয়গুলো জানানো যাবে।